বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে একটা ঘনঘটা। বাংলাদেশের যে ইলেকশন অনেক সময় বলা হচ্ছে ডিসেম্বরে, অনেক সময় জুন। বিএনপি সবচেয়ে বেশি দাবি করে আসছে। জামাতও দেখছি আগের চেয়ে তাদের রূপ বদলিয়েছে। কিছুদিন আগে তারা নির্বাচনের গন্ধ শুনলে ভয় পেত, এখন হয়তো আবার দেখছি নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে হয়তো তলে তলে। তো বিএনপির উচিত এ ব্যাপারে আরও শক্ত ব্যবস্থা নেওয়া। কারণ ইউনূস সরকারকে আমি প্রথম থেকে বলেছি এটা আমেরিকার দালাল, কোনো সন্দেহ নেই। বাংলাদেশের ক্রাইসিস মোমেন্টে ইউনূস সরকারকে রাখা হয়েছে, পদ দেওয়া হয়েছে, ভালো কথা, উপদেষ্টা দিয়ে। কিন্তু সে তার নিজের স্বার্থেই সবসময় ব্যবহার করেছে। মামলা হামলাগুলো তুলে নিয়েছে, তার নামে যত মামলা ছিল, গ্রামীণফোনকে বাঁচিয়েছে। তো আওয়ামী লীগ সরকার খারাপ কাজ করেছে, তার ফল পেয়েছে। ইউনূস সরকার, আপনি এত বেশি লাফাবেন না। আপনার যদি হুঁশ থাকে, মানুষের মনোভাব বোঝার চেষ্টা করবেন, সঠিক সময়ে নির্বাচন দেওয়ার চেষ্টা করবেন। বিএনপির দাবি একদম যৌক্তিক দাবি, কারণ ভালো নির্বাচন ছাড়া, জনপ্রতিনিধি ছাড়া দেশ সুন্দরভাবে চলতে পারে না। বাংলাদেশে সবসময় মব ভায়োলেন্স, যাকে মব জাস্টিস বলে। মব জাস্টিস মানে কি? মানুষ বিচার করার ক্ষমতা রয়েছে নাকি? জনগণ কেন বিচার করবে? আইন আদালত তাহলে বন্ধ করে দাও, কোর্ট কাছারি বন্ধ করো, তোমার পুলিশ চাকরি, আর্মি ফার্মি বন্ধ করে দাও। মব জাস্টিস মারো বেটা স্বরাষ্ট্রমন্ত্রী, বেয়াদবের বাচ্চা। কথা তো বললে তোমরা আবার গায়ে লাগে যাবে। কথা বলা খুবই না, যে যা কথা বলবে স্বাধীনতা, তাহলে স্বাধীনতাই ভাবে বলছি। বেয়াদবের বাচ্চা। মব জাস্টিস কি? হোয়াট ইজ মব জাস্টিস? মব ভায়োলেন্স হচ্ছে, এগুলোকে মব ভায়োলেন্স বলে। সুতরাং মব ভায়োলেন্স আগে বন্ধ করতে হবে। মব ভায়োলেন্স বন্ধ না করে তুমি তাহলে কোর্ট কাছারি এগুলো বন্ধ করে দিতে হবে। পুলিশ রেখে লাভ কী? আদালতে রেখে লাভ কী? মব ভায়োলেন্স হচ্ছে, আর বলে মব জাস্টিস। মব জাস্টিস সে অধিকার কি রাষ্ট্র দিয়েছে নাকি? সংবিধান দিয়েছে নাকি? কিছু তো বুঝলাম না। সুতরাং এগুলো আগে দেখতে হবে, সংশোধন করতে হবে। এই সংশোধন যদি না পারো, তাহলে তোমার কাজ সেটা হচ্ছে নির্বাচন দেওয়া। সে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক দল যেমন অনেকগুলো দাবি করেছে, সেগুলো মেনে নেওয়ার চেষ্টা করতে হবে। সুতরাং সঠিক সময়ে এ ব্যাপারে পদক্ষেপ নেবে এই প্রত্যাশা করি সব সময়। দর্শক ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন এসেছেন।